নূহ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ পাক বলল, নূহ রে, আমার খেলা ওস্তাদের মার হয় শেষ রাতে। কথা কোন ঠিক কিনা? স্বৈরাচারী ফিরাউনকে আল্লাহ পাক মারতো না, 450 বছর ক্ষমতায় ছিল। কিন্তু যখন নবীদের সাথে বেয়াদবি চূড়ান্ত পর্যায়ে চলে গেল, তখন আল্লাহ পাক ফিরাউনকে এমন করে মারলো। এখন প্যাকেটের ভিতরে রেখে ফিরাউনের জাতিদেরকে একটু দেখাচ্ছে, দেখ। কিন্তু এই জাতি এতটাই গোমরার ভিতরে চলে গিয়েছে, ফিরাউনের এই দৃশ্য দেখে এখনো এদের হুঁশ হয় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একজনের অ্যাক্সিডেন্ট দেখে যদি আপনি অ্যাক্সিডেন্টের শিক্ষা না নেন, অপারেশন দেখে যদি অপারেশনের শিক্ষা না নেন, তাহলে মনে করবো আপনার মতো বোকা, আপনার মতো নির্বোধ এই পৃথিবীতে আর মনে হয় কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তোমরাই দুইজন, তোমরাই ঠকে গেলেও তোমরা জিতে গেলেও তোমরা। এই জন্য তোমাদের স্বাধীনতার পরে যে জনপ্রিয়তা ছিল, ওই জনপ্রিয়তা নাই, কমতে কমতে একেবারে শূন্য কোঠায় গিয়ে দাঁড়িয়েছে। এখন মনে হয় আল্লাহ না করুক, তোমাদের ভবিষ্যতে এমনও হবে তোমাদের দলের নামের পরিচয় দিয়ে মানুষের চলাবর দুষ্কর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? লজ্জা লাগে, শরম লাগে। স্বাধীনতা যুদ্ধের সময় যে পরিচয় ছিল, সেই পরিচয় আর বাংলাদেশের নাই। এখন বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটা স্বৈরাচারী দেশ, স্বৈরাচারী সরকার মনে হয় এখন আছে। এটা সারা বিশ্বের কাছে পত্রিকায় লেখালেখি হচ্ছে, কষ্ট হচ্ছে। কি এক বিপদ বলেন তো। চিন্তা করতে পারেন আল্লাহর খেলা যে কিভাবে শুরু হয়। সম্মানিত ভাইয়েরা, এভাবে আল্লাহর খেলা চলতে চলতে সর্বশেষ যেটা বুঝতে পারবেন সেটা হলো নূহ আলাইহিস সালাম সফল আর ব্যর্থ হলো। নূহ আলাইহিস সালামের দিনকে, আল্লাহর দিনকে যারা বাধা প্রদান করে পৃথিবীতে যারা শাসন ক্ষমতা চালাইতে চায়, এরা যুগে যুগে ব্যর্থ, এরা ব্যর্থ হবে। ইনশাল্লাহ সফলতা আসবে, ধৈর্য ধারণ করেন। আমাদের ঈদ হলো 2টা, তাদের ঈদ হলো 3টে। ওদের ঈদ সামনে ফিতর, ঈদুল আজহা। ওদের ঈদের চাইতে ওদের বেশি আনন্দ শুরু হয়েছে। এই আনন্দ আর মানুষের মনে কষ্ট দেওয়া নূহ আলাইহিস সালামের জাতিকে কষ্ট দেওয়ার মতোই। অতএব নূহ আলাইহিস সালামের নৌকা এই নৌকা না, ঠেলাত পরে অজগবি এটা বললে হয় না। এটা হলো গজবের নৌকা। নূহ আলাইহিস সালামের ওটা হলো পবিত্র নৌকা। ওই নৌকায় ওটা ওই জাতির লোকের জন্য ছিল ফরজ, আর এই জাতির জন্য এই নৌকাকে ঘৃণা করা, এই নৌকা থেকে মুখ ফিরিয়ে নেওয়া বর্তমান সময়ের জন্য আমাদের জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছে। দেশের কল্যাণে, জাতির কল্যাণে, আলেম ওলামাদের কল্যাণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক জানে আমাদের সবাইকে ঘৃণা ভরে এদের কাছ থেকে ফিরে আসা তৌফিক দান করে দেয়। আল্লাহ পাক প্রত্যেকটা সমকালীন সময় স্বৈরাচারীদেরকে যেইভাবে বেইজ্জতি করে বিদায় করেছে, আল্লাহ পাক এই স্বৈরাচারীদেরকেও যেন ওইভাবেই বিদায় করে। এটা আল্লাহর কাছে তামান্না রাখলাম, আল্লাহর কাছে দেখতে চাই। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বলেছো মা কানা রব্বুকা নাসিয়া, আমি কোনো কিছু ভুলি না। আমি আল্লাহ ধরি তো ধরি না, ধরলে আল্লাহ ছাড়ি না, আমি কোনো কিছুই ভুলি না। আল্লাহ তোমার ধরাটা আমরা দেখতে চাই। আল্লাহ আমরা মাজলুম, আল্লাহ আমাদের এই পরীক্ষায় তুমি আমাদেরকে সফলতা দাও। আল্লাহ তুমি আমার মাজলুম ভাইদেরকে উদ্ধার করো। স্বৈরাচারীদেরকে বেইজ্জতি করে যেভাবে বিদায় করেছিলে যুগে যুগে, তাদেরকে তুমি বিদায় করে দাও। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।